এক জঙ্গলে বাস করত এক হাতি ও এক ছাগল। তাদের মধ্যে ছিল বন্ধুত্ব। হাতিটি ছিল শক্তিশালী ও বুদ্ধিমান, ছাগলটি ছিল জ্ঞানী ও অনন্য প্রতিভার অধিকারী। কুমিরটি ছিল অনেক দ্রুত ও লোভী। কুমিরটি সবসময় ছাগলটিকে খেতে চাইত। সে সর্বদা সুযোগ খুঁজত। নদীর পাড়ে উঠে কুমিরটি বলল, নদীতে পানি শুকিয়ে যাচ্ছে, পানিতে মাছও অনেক কম। আমি খুব ক্ষুধার্ত, যদি ছাগলটিকে খেতে পারতাম কি যে ভালো হতো। তাহলে যাই, ছাগলটিকে ধরে নিয়ে আসি, না হয় সুস্বাদু একটি মুরগি। হা 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 হা। কুমির চলে গেল। ছাগল ও হাতি বনে চড়ে বেড়াচ্ছিল। ছাগল হাতিকে বলল, তুমি তো জানো হাতি, আমরা খুব বুদ্ধিমান ও কৌতূহলী প্রাণী, কিন্তু তোমার তো ঘুমোতে সমস্যা হয় রাতে। এত বিশাল শরীর তোমার, না জানি কত বড় ঘর তোমার লাগে। আমার সুবিধা অনেক, কারণ আমি অনেক ছোট। শোনো ছাগল, তুমি আমার বন্ধু, তবে অনেক বেশি বক বক করো। জঙ্গলে ঘুমাবে, জঙ্গলে খাবে, আবার জঙ্গলেই থাকবে, তাতেই মজা অনেক। আমি কাউকে ভয় পাই না, কারণ জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী আমি। শিকারী প্রাণী সর্বদা ঘুরে বেড়ায় চারিদিকে, আমাকে শিকার করতে চায়। তাই জঙ্গলে রাতের বেলায় খোলা জায়গায় থাকা নিরাপদ না। তা তুমিই থাকো, তাহলে আজ আমি আসি। ছাগল চলে গেল। নেকড়ে খুব ক্ষুধার্ত ছিল। সে জঙ্গলে বাহির হয়েছে শিকার করতে। তার সাথে কুমিরের দেখা হয়ে গেল। আরে কুমির যে, জলের কুমির ডাঙায়, কি ব্যাপার? আমার তো মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে তোমার। জঙ্গলেতে তুমি হাওয়া খেতে আসোনি, তা কি মতলব? কুমির, তাড়াতাড়ি বলো। কি ব্যাপার নেকড়ে? জঙ্গল কারো বাপের নাকি যে আমার আসতে মানা? আমার যখন খুশি আসবো, আবার যখন খুশি যাব, তাতে তোমার কি? আমি এসেছি ছাগলের সাথে বন্ধুত্ব করতে। হে 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 হে। ওমা, তাই নাকি? কুমির শিকারী প্রাণী, সে কিনা তৃণভোজী প্রাণীর সাথে বন্ধুত্ব করবে। আমি যা বোঝার বুঝেছি, আমি যাচ্ছি ছাগলটিকে শিকার করতে, তুমি এখানে থাকো। হে 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 হে। বুঝেই যখন ফেলেছ, তাহলে চলো দুজনে মিলে ছাগলটিকে শিকার করে ভাগ করে নেই। খুব ভালো হবে। তুমি ডাঙায় ছাগলটিকে তাড়া করবে, আর পানিতে নামলে আমি শিকার করব, এই কথা রইল। তাই নাকি? আমার তো আর তর সইছে না কুমির। চলো তাহলে দুজনে মিলেই ছাগলটিকে শিকার করি। আমি আগে তাড়া করব, বলে দিলাম কুমির, তুমি আমার পিছে পিছে আসো। নেকড়ে ও কুমির ছাগলটিকে তাড়া করতে চলে গেল। কুমিরও নেকড়ে কথা বলছিল। ঠিক তখনই পাশে ছিল টুনি পাখি। সে সব শুনে বলল, এই জঙ্গলের এই অবস্থা এখন, ক্ষুধার্ত নেকড়ে আর চালাক কুমির মিলে নিরীহ ছাগলটিকে শিকার করবে। কি ভয়ানক কথা! এক্ষুনি সব কথা ছাগলের বন্ধু শক্তিশালী হাতিকে জানাতে হবে। টুনি উড়ে চলে গেল খবর দিতে। নেকড়ে ও কুমির দুদিক থেকে ছাগলকে ঘিরে ফেলল।
ছাগল, আজ আমরা তোমাকে খাবো। আজ তোমাকে বাগে পেয়েছি। আজ কুমির ও আমি মিলে তোমাকে শিকার করব। আমি আছি ডাঙায় আর কুমির থাকবে পানিতে। আজ জলে স্থলে হবে ধাওয়া। তোমাকে বুঝতে হবে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না, দুর্বল ছাগল। তাই ধরা দাও প্রিয় ছাগল, আমরা মজা করে তোমাকে খাই। বুঝতে পারলাম হঠাৎ কি এমন হলো যে তোমরা এত আগ্রহী আমার ব্যাপারে। তা তোমরা কি জানো না হাতি আমার শক্তিশালী বন্ধু? সে যদি জানে তোমাদের কি ব্যবস্থা করবে একবার সেটা কি ভেবেছো? টুনি ও হাতি কথা বলছিল। হাতি ভাই, ও হাতি ভাই, তুমি কি জানো আজ নেকড়ে ও কুমির মিলে ছাগলকে আক্রমণ করবে, তাকে খেয়ে ফেলবে। তুমি তাড়াতাড়ি যাও, তোমার বন্ধুকে বাঁচাও। আমি গাছের আড়াল থেকে সব শুনেছি। কি বলছো টুনি তুমি? কুমিরকে আমি একবার শিক্ষা দিয়েছিলাম, ও ভুলে গেছে। আর নেকড়ে, তাকে আমি জঙ্গল ছাড়া করে ছাড়বো। চলো তাড়াতাড়ি। ছাগলকে নেকড়ে ধাওয়া করে পানিতে নামিয়ে ফেলেছে। কুমির তাকে খাবে। ছাগল, ও আমার প্রিয় ছাগল, আমি জানি তোমার মাংস খুবই সুস্বাদু। আমি তোমাকে খাবো। নেকড়ে, তুমিও প্রস্তুত হও। ছাগলটিকে ধরি দুজনে মিলে। না না কুমির, এই ভুল তোমরা করো না। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা, আমাকে তোমরা শিকার করো না। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। নেকড়ে এগিয়ে আক্রমণ করতে যাবে, এমন সময় হাতি উপস্থিত হলো। এই নাও খাবার। কুমির, তোমার জন্য আমি দেশি মুরগির মাংস এনেছি, আমি অনেক সুস্বাদু। আর নেকড়ে, তোমার ব্যবস্থা আমি করছি পরে। কুমির, সুস্বাদু মুরগি না খেলে তুমি কিন্তু ভুল করবে। ছাগলকে ছেড়ে দেশি মুরগির মাংস খাও। পানিতে দেশি মুরগির মাংস দেখে কুমির বিভ্রান্ত হলো। এখন আমি কি করি? আগে ছাগল খাই? না না না, আগে মুরগি খাই। দেশি মুরগির মাংস অনেক সুস্বাদু শুনেছি, কখনো চেখে দেখিনি। তাহলে আগে মাংস খেয়ে আসি, পরে ছাগলকে তাড়া করব। বোকা কুমির সাঁতরে মাংস আনতে গেল। হাতি চিৎকার করে বলল, ছাগল! বন্ধু, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো পানি থেকে। দুষ্টু কুমির তোমাকে শিকার করবে, আর আমি ডাঙ্গায় নেকড়েকে মোকাবেলা করব। ওর ব্যবস্থা করছি আমি। হাতি নেকড়েকে তাড়া করলো। আর ছাগল সাঁতরে তাড়াতাড়ি পারে উঠল। হাতি আবার কুমিরকে তাড়া করলো। কুমির পালিয়ে গেল। বন্ধু হাতি, প্রিয় টুনি, তোমাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তোমরা আমার প্রাণ বাঁচালে। সময় মতো তোমরা না এলে কি যে হতো আজ আমার, একবার ভেবে দেখেছো? আমি আড়াল থেকে সব শুনে হাতিকে খবর দিয়ে দুজনে একসাথে এসেছি। আমি ছোট, তাই তোমার জন্য আমি লড়াই করতে পারিনি। সত্যি দুঃখিত বন্ধু। লড়াই শুধু শক্তি দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে, তথ্য দিয়েও হয়। তুমি সময় মতো খবর না দিলে
আর ছাগলের প্রাণ যেত। তুমি প্রকৃত ধন্যবাদ পাবার যোগ্য প্রাণী। ওরা তিনজন মিলে চলে গেল খুশি মনে। নেকড়ে ও কুমির কথা বলছিল। নেকড়ে, আজ তো প্রাণে বেঁচে গেলাম আমরা। হাতি ধরতে পারলে খবর ছিল আমাদের, আছাড় মেরে চিড়ে চ্যাপটা করে ফেলতো একেবারে। হে 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 হে। আমি ভাই অন্য জঙ্গলে চলে যাব। যে জঙ্গলে হাতি থাকে সেই জঙ্গলকে আমি ঘৃণা করি। সেই জঙ্গলে আমি আর থাকতে পারবো না। তুমি একাই থাকো। নেকড়ে চলে গেল কুমিরকে ফেলে। কুমির একাকী ঠায় দাঁড়িয়ে রইল।